হ্যালো গাইস, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমরা দুজন, আমার বন্ধু আছে পেছনে, বিজয় ভাই। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, নর্মালি একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে আমাদের মুড হয়েছে আজকে আমরা ব্লগ করব। তো ব্লগ করতে শুরু করে দিয়েছি। আমরা যাচ্ছি এখন চা খেতে। আমরা আছি বারাসাত, আমরা দত্তপুকুর যাব। দত্তপুকুর গিয়ে চা খাবো। আমার সাথে আমার বন্ধু আছে বিজয়। আমরা দত্তপুকুর গিয়ে চা খাবো, সেটাকে ব্লগ করব। আমি নতুন ব্লগ করছি, আজকে আমার ফার্স্ট দিন। তো কোনো ভুল কথা বলে থাকলে সেটা একটু গুছিয়ে নেবেন, ঠিক আছে? তো চলো গাইজ, আমি সম্রাট, তোমরা দেখছো সম্রাট মোটো ব্লগ। তো চলো শুরু করা যাক। এখন বারাসাত আছি, বারাসাত দিয়ে দত্তপুকুর যাব। কত কিলোমিটার আমি ঠিক জানি না, কিন্তু দেখে নেবো। আরে 3 থেকে 4 কিলোমিটার হবে, কি 5 কিলোমিটার হতে পারে, আমার আইডিয়া নেই। একটু দেখে নিই, আমার মিটারে আছে। ঠিক আছে, লাস্ট আছে, সে 86 আছে। চলো দেখে নিই দত্তপুকুর কত কিলোমিটার হতে পারে এখান থেকে। পুরো নিউ এক্সপিরিয়েন্স আমার আজকে। যদি কোনো কিছু ভুল হয় তো ওটা একটু স্যাক্রিফাইস করে নিতে হবে। আর যদি ভিডিও শেষে ভিডিওটি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমরা বাওয়ানগাছি ঢুকে গেছি, সামনে বাওয়ানগাছি চৌমাথা। এই জায়গায় বাওয়ানগাছি চৌমাথা আমরা ক্রস করছি। এটা বাওয়ানগাছি চৌমাথা। এরপরে যত সম্ভব কিছুটা গিয়ে দত্তপুকুর। আগে একটা চায়ের দোকান খুঁজতে হবে ভালো দেখে, কারণ আমরা আগে কোনো দিন চা খেতে আসিনি। আজকে ব্লগ পারপাসের জন্য চা খেতে আসা। তো প্রথমে আমরা আগে একটা দেখে নেবো ভালো দোকান। আর তোমরা যারা মোটো ব্লগ করো, তোমাদের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটা দেখে, তো আজকে আমার ফার্স্ট ডে। একটু কমেন্টে এসে এক্সপিরিয়েন্স দিও কিছু, যে কোন জিনিসটা ভুল করছি, কোনটা সঠিক হচ্ছে। তো নর্মাল চালাচ্ছি গাইজ, আস্তেই চালাচ্ছি, দেখতে পারো 52-53 করে চালাচ্ছি। কেননা আমার গাড়ির পেছন ব্রেকটা একটু খারাপ আছে। যদি আমি নর্মাল না চালাই তাহলে আমি আর নর্মাল হয়ে যেতে পারি, কোনো ইয়ে হতে পারে। দত্তপুকুর ঢুকে গেছি। তো গাইজ, আমরা বারাসাত থেকে আইডিয়া করেছিলাম দত্তপুকুর 4 থেকে 5 কিলোমিটার হবে। তো 4 কিলোমিটার হয়ে গেছে। আমার ছিল হচ্ছে এখানে 86 ছিল, এখন 90 হয়ে গেছে। তো 4 কিলোমিটার হয়ে গেছে। এবার দেখি চায়ের দোকান ফার্স্ট, যেটা ডান দিকে বাঁদিকে পড়বে, সেটাতেই দাঁড়িয়ে আমরা চা খাবো, দেন ব্যাক। এই জায়গায় ডান দিকে দেখতে পাচ্ছ দত্তপুকুর হাট। এটা হাটের নামটা আমি ঠিক জানি না, হয়তো দত্তপুকুর হাটই বলে। আমরা দত্তপুকুর হাট বলে চিনি এটাকে। তো গাইজ, আমরা চায়ের দোকান চলে এসেছি, দেখতে পাচ্ছ একটা ডান দিকে আছে। তো যেই চায়ের দোকানটা দাঁড়াবো, আমরা চা খাবো এখানে, গাড়িটা দাঁড় করাই।